গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আর আজকে কুমড়োর খোসা দিয়ে আলু ভাজি করব। এই দেখুন, আমি কুমড়োর খোসা নিছি আর এখানে যে আমি 4টা আলু নিছি। এবার এগুলো কেটে নেব। আমি এইভাবে কুমড়োর খোসাগুলো কেটে নেব আর আলুও এইভাবে কেটে নেব। এই দেখুন, আমাদের আলু আর কুমড়োর খোসা কাটা হয়ে গেছে। এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব। এই দেখুন, আমাদের মিষ্টি কুমড়োর খোসা আর আলু ধোয়া হয়ে গেছে। এবার এগুলো একটা কড়াইতে দিয়ে দিব আর দিয়ে দেবো কাঁচামরিচ ফালি, হাফ চামচ হলুদের গুঁড়া, আর দেবো স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর 10 মিনিট রান্না করে নিব। ফিরে এলাম 10 মিনিট পরে। এবার আমরা ঢাকনা নামিয়ে নিব। আর এই যে কুমড়োর খোসা আর আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটা বাটিতে নামিয়ে নিব। উঠে গেছে না? আমি একটা বাটিতে নামিয়ে নিছি আর আমার কড়াইও গরম হয়ে গেছে। এবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার এগুলো দিয়ে আমি লাল লাল করে ভেজে নিব। আমাদের রসুন পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োর খোসা আর আলু দিয়ে দিব। এগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। ফিরে এলাম 1 মিনিট পরে। আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো একটা বাটিতে নামিয়ে নিব। আমি একটা বাটিতে নামিয়ে নিছি আর এই দেখুন কত সুন্দর কালার আসছে। কুমড়োর খোসা আর আলু দিয়ে ভাজি হয়ে গেছে। এইভাবে যদি কুমড়োর খোসা আর আলু দিয়ে ভাজি করা হয় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা বাড়িতে তৈরি করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।